আছো তোমরা সবাই? বন্ধুরা ভালো আছো? আমি রঞ্জনা চলে এসেছি, দেখো কিচেনে চলে এলাম। আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা কেমন আছো সবাই? এখন সন্ধেবেলা, শুভ সন্ধ্যা সবাইকে। আর আমি এই সন্ধেবেলা দেখো কত কি নিয়ে বসে গেছি রান্নায়। আমার রান্নার মেনুতে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এটা চুকুন্দর, মানে কি বলে জানো এটাকে, বিট, লাল বিট। এই যে দেখতে পাচ্ছ লাল বিটটাকে আমি এইটা দিয়ে ঘেঁষেছি, আচ্ছা করে ভালো করে ঘেঁষে নিলাম। তো এটাকে ভাজবো। আর এই যে দেখো টমেটো, এই যে টমেটো চাট করব। আর এখানে দেখো এই যে পুঁই শাক দেখতে পাচ্ছ বন্ধুরা, পুঁই শাকটাকে ভালো করে সিদ্ধ করেছি, এটাকে আমি সবজি বানাবো। তো যাই হোক চলো গ্যাসের ধারে চলে আসলাম, গ্যাসটা জ্বালিয়ে দিই এবার। তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দুটো কড়াইতে বসিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? তো তোমরা এখন সবাই রঞ্জনা কিচেনে কারা, প্রত্যেককে স্বাগতম। আর সবাইকে আমার বাড়িতে নিমন্ত্রণ খাবার জন্যে। পুঁই শাক আর কি বলে টমাটোমের চাট আর বিট কপির ভাজা। চলে আসো সবাই আমার বাড়িতে, সবাই চলে আসো বন্ধুরা, তোমরা সবাই চলে আসো। আমি প্রথমে এখানে টমাটোমের চাটটা তুলে দিচ্ছি। টমাটোমের চাটটা তুলে দেব বন্ধুরা, যার জন্য আমি তেলটা কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি টমাটোমের চাটটা, এই যে টমাটোমটা এখানে আমি স্লাটের মধ্যে কেটে রেখেছিলাম, থালায় নিয়ে নিলাম। টমাটোমের চাট এখন শীতকালে খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে বলো তো। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে? একটু কালো সরষে দিলে ভালো লাগে। আসলে আমি কালো সরষেটা ব্যবহার করিনি, কারণ কালো সরষেটা আমার কাছে নেই, যার কারণে আমি ব্যবহার করলাম না। এখানে আমি একটু লবণ দিয়ে দেব, লবণ দিয়ে টমেটোটা ভালো করে আমি নেড়ে চেড়ে রেখে দেবো, এভাবে থাকবে, ঠিক আছে? আর এটা তো হচ্ছে, চাট তো হবে। তারপরে এখানে আমি করব কি, এই কড়াইতে আমি সবজিটা বানিয়ে নেব, ঠিক আছে বন্ধুরা? এই কড়াই